মালয়েশিয়ার কুয়ালালামপুর সমগ্র দুনিয়ার সুন্দর এবং আধুনিক শহরগুলোর মধ্যে অন্যতম একটি। আর এই কুয়ালালামপুরের প্রধান আকর্ষণ হচ্ছে কুয়ালালামপুর পেট্রোনাস টাওয়ার বা KLCC। আজকে আমরা আপনাদেরকে নিয়ে যাব এমন একটি রেস্টুরেন্টে, যেই রেস্টুরেন্টে খাবারের সাথে সাথে আপনি উপভোগ করতে পারবেন এই কুয়ালালামপুর পেট্রোনাস টাওয়ার সহ সম্পূর্ণ কুয়ালালামপুরের অসাধারণ সৌন্দর্য। যদি আপনি বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় ভ্রমণে আসেন অথবা বাংলাদেশি প্রবাসী হয়ে থাকেন আর কুয়ালালামপুর পেট্রোনাস টুইন টাওয়ার দেখার আপনার ইচ্ছে থাকে খুব কাছ থেকে, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। কারণ এই রেস্টুরেন্টটি পেট্রোনাস টাওয়ারের একদমই নিকটবর্তী হওয়া সত্ত্বেও আমাদের মতো অনেক বাংলাদেশিদেরই অজানা। সো কথা না বাড়িয়ে চলুন আজকে আমরা ঘুরে আসি সেই রেস্টুরেন্ট ENB স্কাই ডাইনিং থেকে। মালয়েশিয়া ভ্রমণের প্রধান আকর্ষণই হচ্ছে কুয়ালালামপুর পেট্রোনাস টাওয়ার এবং এর কুয়ালালামপুরের সৌন্দর্য উপভোগ করা। আর আমরা যদি সেটা করতে পারি কুয়ালালামপুর পেট্রোনাস টুইন টাওয়ারের একদম কাছ থেকে এবং খাবারের সাথে সাথে, সেটা হয়তো আরও অনেক ভালো হবে। আর এই জন্য আপনাকে চলে যেতে হবে ENB স্কাই ডাইনিংয়ে, যেটা 81 টাওয়ারের একদমই উপরের তলায় 36 তলায় অবস্থিত। এখানে বুকিং কিভাবে করবেন এবং কিভাবে যাবেন সম্পূর্ণ বিস্তারিত আমার এই ভিডিওতে দেওয়া থাকবে। এবং আপনি যদি চান যে আগে থেকে বুকিং করবেন, সেই ক্ষেত্রে এই রেস্টুরেন্টের কন্ট্যাক্ট নাম্বারও আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, চাইলে আপনারা সেটাও করতে পারেন। আর হ্যাঁ, এখানে খাবারের দাম সকাল 11টা থেকে 2টা, যেটা লাঞ্চ টাইম, এই সময় একটু কম, ডিনার টাইমে একটু বেশি। যাই হোক, আমরা এখন চলে যাব সেইখানে। এই লিফট থেকে আবার চেঞ্জ করতে হবে। এইটা সুন্দর। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমরা আজকে সুন্দর একটা জায়গায় আসছি, সেটা হচ্ছে কুয়ালালামপুরের KLCCর পাশে একদম। তো এইখান থেকে কুয়ালালামপুরের ভিউটা খুব সুন্দর দেখা যায়। আজকে আমরা এখানে ডিনার করব। ডিনারের জন্য আগেই বুকিং করা ছিল, তারপর আমি আপনাদের একটা একটা করে দেখাবো সব। সাপন আজকে এক করছে, ভিডিও করতে দিবে না। আজকে আমি কিন্তু খুশি। এই যে আমাদের জন্য যে রিজার্ভ করা ছিল, থ্যাংক ইউ। এই হচ্ছে KLCC, একদম পারফেক্ট একটা সিট আমাদের জন্য আগে থেকেই বুক করা ছিল। এই রেস্টুরেন্টটা এমন একটা জায়গাতে, যেটা কুয়ালালামপুরের সবচেয়ে সুন্দর ভিউর জন্য সবচেয়ে বেশি কাছে। মাঝখানের এই রাস্তাটা, আর আস্তে আস্তে দিনের আলো কমে যাচ্ছে আর রাস্তাগুলো খুব সুন্দর দেখা যাচ্ছে, এখন গোল্ডেন কালার হচ্ছে। তারপর এই যে পাবলিক ব্যাংকের যে গোল্ডেন কালার বিল্ডিংটা, এটাও এখান থেকে দেখা যায়। যে এম ব্যাংক, মানে কুয়ালালামপুরের বড় বড় স্থাপনাগুলো প্রায় সবগুলোই দেখা যায়। প্যাভিলিয়নও দেখা যায় এখান থেকে, এই যে প্যাভিলিয়ন। ওই যে দেখা যাচ্ছে PNB সাতু লাপান। তারপর TRX এর মাথাটা এখান থেকে দেখা যাচ্ছে। আর এই যে নিচে আমরা এখন যেহেতু 36 ফ্লোরে, মোটামুটি অনেক কিছুই দেখা যায়। সেই সাথে আমি আপনাদের এই রুফটপ রেস্টুরেন্টের সম্পূর্ণ বিস্তারিত যতটুকু আমি দেখাতে পারি দেখাবো, এবং খরচটা কেমন, খাবারের খরচ কেমন, সেটাও জানাবো। এত সুন্দর একটা প্লেসে এখন কি খাবো আসলে সেটা মাথায় ঢুকতেছে না। দেখি, আমি এখনো কিছুই দেখি নাই, অনেক কিছু তো চিনি না।
এই রেস্টুরেন্টের মেনুটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। জায়গা এবং সময় অনুসারে খুব বেশি দাম না। এগুলো হচ্ছে 170 রিঙ্গিট, 127 রিঙ্গিট, এগুলো হচ্ছে প্যাকেজ। তো আপনি চাইলে এখানে মিনিমাম কোনো রিকোয়ারমেন্ট নাই, আপনার যা ইচ্ছে খেতে পারেন। তবে সবাই কিছু না কিছু খেতে হবে, যতক্ষণ থাকতে পারেন আপনি রাত 12টা পর্যন্ত। তবে এখানে আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে সকাল 11টা থেকে 2টা পর্যন্ত একটা প্রাইস, সন্ধ্যা 5টা থেকে 12টা পর্যন্ত ডিনার টাইম। তো ডিনার টাইমে মেনুটা একটু চেঞ্জ, একটু বেশি দাম। সমস্যা নেই, এই সময়টা কুয়ালালামপুরের সুন্দর একটা ভিউ পাওয়া যায়। আমরা খুব বেশি অর্ডার করিনি, আমাদের রিজার্ভ আগে করা ছিল, এই জন্য আমরা আউটসাইডে পাইছি। এখানে একটু ঠান্ডা, কিন্তু ভিউটা খুব সুন্দর না। আস্তে আস্তে হয়তো সবগুলির লোকজনে পরিপূর্ণ হয়ে যাবে। আমার কাছে কেন জানি মনে হচ্ছে এখানে বাংলাদেশি আছে, কিন্তু ভয়ে জিজ্ঞেস করি না। চমৎকার এই ভিউ। Hello brother, where are you from? I think বাংলাদেশি। ভাই আমি বাংলাদেশি, এই জন্য জিজ্ঞেস করছি, কিছু মনে করেন না। আমি দেখে বুঝতেছিলাম যে এখানে বাংলাদেশি আছে, এই জন্য জিজ্ঞেস করছি। দুইজন জাপানিজ। You are from Japan? Japan, yeah. What's the name? My name, Yugo. Yugo. Yes. Yugo, এরা আসছে জাপান থেকে। আরেকজন আছে। হাই। কেএলসিসির পাশে আমরা যে রেস্টুরেন্টে আছি, আমাদের যে খাবারগুলো আসছে আমি একটু আপনাদের দেখাই। এই আমরা অর্ডার করলাম খুব বেশি না, একটা অরেঞ্জ জুস, একটা অ্যাপেল জুস, আর একটা হচ্ছে ক্যাপাচিনো। এগুলোর দাম ছিল 14 রিঙ্গিট করে। আর একটা পিৎজা অর্ডার করছি আমরা, 2টা ফ্লেভার মিক্সড করা, মানে হাফ হাফ। ওইটা ছিল 44 রিঙ্গিট, মানে 44 রিঙ্গিট। সো আমার কাছে খুব বেশি দাম মনে হয় না, কারণ আমরা আসলে খাওয়ার জন্য না, এই ভিউটা এনজয় করার জন্য আসছি সন্ধ্যাবেলায়। এই রেস্টুরেন্টে খুব অল্প অর্ডার করলাম, আর এটা শিওর হয়ে নিয়েছি যে কোনটা হালাল, কারণ এখানে একটু টেনশনের ব্যাপার আছে। যেহেতু বাংলাদেশিরা ছিল, তো আমরা মোটামুটি শিওর হয়ে তারপরে নিলাম। আলহামদুলিল্লাহ ভালোই ছিল, যাই হোক ভিউর তুলনায় আলহামদুলিল্লাহ। আমাদের এখন চলে যেতে হবে, কারণ আমরা এখান থেকে পেনাং যাব প্রায় 6-7 ঘন্টা। এই সময়ের রাস্তা 6-7 ঘন্টা, এখন ব্যস্ত টাইম। আর এই রুফটপ রেস্টুরেন্টের আপ্যায়ন, খাবার দাবার যেমনই ছিল, ভিউটা অসাধারণ ছিল। হ্যাঁ, তো আশেপাশে যারা আছেন, যারা কুয়ালালামপুরের এই কেএলসিসির সুন্দর ভিউ খুঁজেন, আমি রিকমেন্ড করব এইখানে চলে আসেন। সুন্দরভাবে দেখতে পারবেন কুয়ালালামপুর সম্পূর্ণ শহরটা। ENB স্কাইডাইন, এটা থেকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।